ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা ভীষণ ভালো আছো। আজকে হচ্ছে বুধবার, বাজে 9:30 মতো। তো পবিত্র যাবে এখন অফিসে, তার জন্য ওর সমস্ত লাঞ্চ টাঞ্চ প্রিপেয়ার হয়ে গেছে। ওকে আজকে স্যান্ডউইচ দিয়ে দিয়েছি, আর মামার জন্য বানিয়েছি আজকে ডালিয়া। ওকে খাইয়ে দেবো ডালিয়া, আর কিছুটা ডালিয়া ওকে স্কুলের টিফিনে দিয়ে দেবো, কারণ স্কুলে তো সেরকম একটা টিফিন কেউ করে না, ওই ফ্রুটসই বেশি দেয়, শশা বিস্কিট এগুলো বেশি দেয়। কিন্তু আজকে হচ্ছে একটু ডালিয়া দেবো, মানে এগুলোর সাথে হ্যাবিচুয়েট হওয়া দরকার। আর মাম্মাম তো এখনো অবধি ওঠেনি, ও ঘুমোচ্ছে, ওকে একটু পরে জাস্ট তুলবো। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। মামন স্কুলে যাওয়ার পর থেকে আমার রুটিনটা তো একদমই পুরো চেঞ্জ হয়ে গেছে। সকালবেলা উঠে ওর টিফিনটা প্যাক করা, পবিত্রর লাঞ্চ। তো যাই হোক, এখন এই পবিত্রর সাথে আমি চা বানিয়েছি, বাট এখনও অব্দি আমার চা খাওয়া হয়নি। এটা আমার ঠান্ডা হয়ে গেছে, এটাকে একটু গরম করে খেতে হবে। তো চলো ব্লগটা শুরু করা যাক, আর আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো, সাথে থাকো। মাম্মাম এই সকালবেলার টাইমটা এত ডিপ ঘুমে একটা ঘুমায় না, ওকে আমার তুলতে ভীষণ কষ্ট লাগে। কিন্তু বর্তমানে তো স্কুল স্টার্ট হয়ে গেছে, আমাদেরকে একটা টাইমের মধ্যেই সমস্ত কিছু বেঁধে নিয়ে চলতে হয়। তাই জন্য বললাম মাম্মাম তাড়াতাড়ি ওঠো, বাবা কিন্তু অফিস চলে যাচ্ছে। আর যেই বলেছি ব্যাস, সাথে সাথে উনি একদম পুরো ঘুম থেকে চরম করে উঠে গেছে। পবিত্রর এখানে সকালের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ও অফিস যাওয়ার আগে চা বিস্কিট আর ছাতু খেয়ে বেরোয়, আর লাঞ্চ নিয়ে যায়। মাঝে মাঝে আবার অফিসেও লাঞ্চটা করে নেয়। সবে মাত্র ঘুম থেকে উঠেছে না, ওই কারণেই দেখো মুডটা কিন্তু এখনো অবধি ঠিকঠাক হয়নি। একটু পরে যেই মুড ঠিক হয়ে যাবে, শুরু হয়ে যাবে দুষ্টুমি। তাই বাবার কোলে কিছুক্ষণ একটু ঘুমটা পরিপূর্ণ করে নিচ্ছে। আর বাইরের ওয়েদারটা আজকে এত বিশাল গরম, আমি খালি পবিত্রকে বলছি, পবিত্র মাম্মাম তো নয় এসিতে থাকবে, কিন্তু আমাদের যা ভীষণ কষ্ট হবে না বাড়িতে বাইরে বসে থাকতে। টাটা বাই বাই, শিউ টাটা 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 দাও টাটা। যেদিনকার মামাম এরকম তাড়াতাড়ি উঠে যায় ওর বাবা অফিস যাওয়ার আগে, সেদিনই আমি ওকে নিচে নিয়ে আসি ওর বাবাকে সি অফ করার জন্য। একটু বাইকে বসে নেয়, বাইরে আর ঘোরে না, কারণ পবিত্র একা একা ওকে নিয়ে বেরোতে ভীষণ ভয় পায়। তো পবিত্র এখানে বেরিয়ে গেছে, তো চলো এবার ওপরে যাই বাকি কাজ করতে। ওপরে এসে মামাম খুন্তি নিয়ে খেয়েছিল, এবার হট করে লেগে যেতেই পারে, তাই জন্য ওর হাত থেকে খুন্তিটা নিতে গেছি, যে ব্যাস জেদের চোটে দাঁত দিয়ে পুরো আমার আঙুলটার মধ্যে এমন কামড় দিল, জ্বালা তো করছি, সাথে একদম ফুটো হয়ে গেছে। ও খেলাধুলো করবো হচ্ছে এই হাতা খুন্তি, কোথায় সবজি, এ সমস্ত নিয়ে ওর ঠাম্মির কাছ থেকে নিয়ে চলে এসছে। এবার দেখো খুন্তি দিয়ে কি সুন্দর রান্না করছে। আমি এখানে ওকে খাওয়াতে বসেছি, সাথে আমার এত মাথা ঘুরছে এই গরমে, আমিও একটুখানি ছাতু নিয়ে নিয়েছি। আর মামামের জন্য যে ডালিয়াটা বানিয়েছিলাম ওটাও নিয়ে এসেছি। তো মামামের স্নান খাওয়া কমপ্লিট, আর আমিও শুধু ছাতুটাই খেয়ে নিয়েছি। এবার চলো স্কুলের উদ্দেশ্যে যাওয়া যাক, তাড়াতাড়ি যেতে হবে আবার। তাতা বলো, তো বলো তাতা, ফ্লাইং কিস, ফ্লাইং কিস। পবিত্রকে বলেছিলাম একটা টোটো ঠিক করে দিতে, কিন্তু পবিত্র বললো আগে যাও কটা দিন, মাম্মাম একটু হ্যাবিচুয়েট হোক, তারপর টোটো ঠিক করে দেবো। যেদিনকার দেখি ও ভীষণ কান্নাকাটি করছে বা লেট হয়ে গেছে, সেদিনকার কিন্তু আমি উবের টোটো বুক করে নিই, বাদ বাকি দিন আমি অটোয় করেই মেয়েকে নিয়ে যাই। মাম্মামকে স্কুলে ঢুকিয়ে দিয়েছি, এরপর আমরা মায়েরা বসে পড়েছি খাবার দাবার নিয়ে। আমাদের না ডেলিকা একটা রুটিন হয়ে গেছে, এক দিন এক একজন এক এক রকম খাবার নিয়ে আসে। আজকে যেরকম নিয়ে এসছে পনির, চাউমিন, স্যালাড, ফ্রুটস, প্লাস আবার শনপাপড়ি। এই সমস্ত কিছু খাওয়া দাওয়া হবে, গল্প হবে, ওদের সবার সঙ্গে তোমাদের পরিচয় করাবো খুব শিগগিরই, তবে এখনই না। এত গরম পড়েছে, পাশ দিয়ে কুলফি যাচ্ছিল, তাই একটু মালাই কুলফিও নিয়ে নিলাম, গরমের মধ্যে বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। মামামের আবার আজকে স্কুল গিয়ে মুড অফ হয়ে গেছে। কেন না, ও যেই খেলনাটা নিয়েছিল সেই খেলনাটা ওর কোনো একটা ফ্রেন্ডসও নিয়ে নিয়েছে। বাচ্চাদের হয় না এরকম, তাই জন্য এত কান্নাকাটি করেছে। মিস আমাকে ডেকে বললো ওকে একটু টাইমের আগেই বাড়ি নিয়ে যাও। ওকে আজকে আমি ওই আধ ঘন্টা আগেই নিয়ে চলে এসেছি। আর বাড়ি এসে আরেক যে দেখো জামা প্যান্ট কোনো রকমের চেঞ্জ করেছে কি, এবার ওকে নিচে নিয়ে যেতে হবে। ই বাবা, ই বাবা, ওর যে কি ভীষণ পরিমাণ জেদ হয়েছে না, আমি ওকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছি না। ওর জেদটা কমাতেই পারছি না। আর ওখানে দেখো ওর কাকা দাঁড়িয়ে রয়েছে, সেই দেখে তো জেদ আরও 3 গুণ পর্যায়ে বেড়ে গেছে। ওকে সামলাতে সামলাতে আমার অবস্থা রীতিমতো বেহাল। অনেক কষ্ট করে ওকে বুঝিয়ে বাজিয়ে ঘরে নিয়ে এসেছি। আর এখানে দেখো এসি চালিয়ে দিয়েছি, আর আমার চোখ মুখ একদম বসে গিয়ে অবস্থা খারাপ। এখনও অবধি স্নান করতে পারিনি। মাম্মামকে আগে খাওয়াবো, ওকে ঘুম পাড়াবো, তারপর আমি বাদবাকি আমার কথা চিন্তা ভাবনা করবো। আর এখন উনি ঘরে এসেই বসে পড়েছে একটু মোবাইলে কার্টুন দেখতে। এই কার্টুনটা দেখাচ্ছি, তাই জন্য কিন্তু ও এখন চুপচাপ রয়েছে। তো চলো আগে তাড়াতাড়িকে খাইয়ে নি। এমা এখানে আয়, মা এখানে আয়।
তোর হেয়ার ব্যান্ডটা নেবে, পড়ে যাবে ওপাশ থেকে। নিজের মধ্যে পড়ায় পড় পড়, পিপিকে বল পড়। খাওয়া দাওয়ার পর বেশ ভালোই হয়েছে, তাড়াতাড়ি করে আর এখন ঘুমাচ্ছে না, এখন একটু নেচে কুদে নিক, পিপির সাথে খেলে নিক, তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো। আচ্ছা পিলি পিলি ঘুমিয়ে পড়ো, ওটা ধরেন ওটা ধরেন, হ্যাঁ ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো, হ্যাঁ আয় 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 চ তুইও ঘুমা, তুই শো শো। হ্যাঁ ওই তো, এই চোখ বন্ধ করতে বললেই শুয়ে পড়া বা এই কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়া, এটা খুব খুব রিসেন্ট শিখেছে। ওকে আমি যখনই বলি যে ঘুমিয়ে পড়ো, আর ও কিন্তু সাথে সাথে এরকম কোলবালিশটা জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। আর এখানেও একা ঘুমালে হবে না, ও আবার ওর পিপিকে বলছে পিপি যেন ওর গায়ে হাত দেয়, তাহলেই কিন্তু ঘুমাবে। আবার এইভাবেও হচ্ছে না, আবার বলছে লাইটটা অফ করে দিতে। চলো অফ করে দিই, এবার দেখি কতক্ষণে ঘুমোয়। তুই ঘুমাচ্ছিলি, ঘুমিয়ে পড়ো, আবার ঘুমিয়ে পড়ো, আবার ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, হ্যাঁ ঘুমিয়ে পড়ো। কামড়াচ্ছে। এখন বাজে হচ্ছে 6:30। মামাম তো ঘুম থেকে উঠে গেছে ওই 6টা, একদম ডট 6টায়। আমি ওর জন্য মাখনা বানিয়ে রেখেছি, ঠান্ডা হলে মা খাইয়ে দেবে। শাশুড়ি পুজো দিতে গেছে, ওর সাথে ওকে নিয়ে গেছে ঠাকুর ঘরে। আর আমি এখন বেরোবো হচ্ছে মেয়ের কটা জিনিস আনতে যাবো। পবিত্রকে বললাম তুমি অফিস থেকে বেরিয়ে এসো, আমি তারপর তোমার সাথে যাবো। তো বেরিয়ে গেছে, তখন এক্ষুনি হয়তো চলে আসবে নিচে। তো আমি এখন যাবো, তাড়াতাড়ি করে জিনিসপত্রগুলো নিয়ে চলে আসতে হবে, কারণ মামামের এমনিতে একটুখানি সর্দি লেগেছে, তো ও আবার কান্নাকাটি করতে পারে। তো ঘরে থাকলে এমনি সেরকম একটা কাঁদবে না। আমি এতক্ষণ তো ইউজ করি, আমি জানি না মুদ্রা দোষ মনে হয়। তো যাই হোক, লেট না করে আমি এখানে নিচে যাই, কারণ মাম্মাম যদি এ ঘরে চলে আসে আর আমি যদি রেডি হয়ে থাকতে থাকে তাহলে আবার চিৎকার করবে। তো তাড়াতাড়ি করে ও আসার আগে আমি চলে যাই, চলো। ও যদি ইনকেস পটি করে, তাই জন্য আমি সমস্ত কিছু একদম খাটের সামনে রেখে গেলাম, যাতে কোনো অসুবিধা না হয়, মায়েরও যাতে খুঁজে পেতে অসুবিধা না হয়। জল টল সমস্ত কিছু এখানে রয়েছে, এটাও নাক মোছার রুমাল, সমস্ত কিছু রেখে দিয়েছি। আর কোলবালিশ তো সামনেই রয়েছে, বেরোনো যাক। আমার সবজি বাজারে আসতে ভীষণ ভালো লাগে, কিন্তু আফসোস যে আমি বাজার করতে পারি না ঠিকঠাক মতো। তো পবিত্রর সাথে এসে মেয়ের জন্য একটা কালার সেট নিয়ে নিয়েছি, আর লতি, একটু মেয়ের পেঁপে, আর নিয়েছি হচ্ছে আম, কারণ পবিত্র আম খেতে ভীষণ ভালোবাসে। আমের ভীষণ দাম এখন, 120 টাকা কিলো, কিন্তু পবিত্র বললো না আমার খেতে ইচ্ছা হয়েছে। তারপরে আমরা ফুচকা খেয়ে নিলাম, আর এখন এসে একটু চাউমিন খেতে, আর মায়ের জন্য বাড়িতে ফুচকাও নিয়ে নিয়েছি। আজকে যখন আমি ওকে স্কুল থেকে নিয়ে আসছিলাম, তখন ম্যামই বললো যে ও ভীষণ সুন্দর কালার করে, আর কালার করতেও ভীষণ ইন্টারেস্টও পায়। তো বাড়িতে কি ওকে কোনোভাবে কালার ঠালার কিছু করান? যে না ম্যাম, ও এমনি পেন দিয়ে কাগজে আঁকিবুকি কাটে, বলছে ওকে বাড়িতে কালারটা করতে দেবেন। ও কিন্তু ভীষণ ইন্টারেস্টেড কালার করতে, আর ভীষণ মনোযোগী, তাই জন্যই নিয়ে এলাম। আর এখানে দেখছি ও সত্যিই কিন্তু কালার করতে ভীষণ ইন্টারেস্ট পাচ্ছে, আর ওর দাদানার ঠাম্মিকে ডেকে ডেকে দেখাচ্ছে আর হাততালি দিচ্ছে। বাচ্চাদের এরকম প্রশংসা শুনতে বেশ ভালো লাগে, কি বলুন, তাই না? তো আজকে আবার পবিত্রর জন্য এসে নতুন ফোন, পবিত্র আমাকে জানায়ও নি, এটাও অর্ডার দিয়ে দিয়েছে। আগের ফোনটা সেই দেখিয়েছিলাম না তোমাদেরকে, ওই ফোনটা তো আমি একদম ভেঙে চুরমার করে দিয়েছি। তো ফাইনালি ও এবার একটা ফোন কিনেছে। অনেক দিন ধরে আমি ওকে বলছিলাম তুমি একটা ফোন নাও, এবার তোমার ফোনের ভীষণ প্রয়োজন, কারণ ওর এত সারাদিনে ফোন আসে, আর ওর আগের ফোনটা একদমই হ্যাং করছে, যেটা ও নর্মালি ইউজ করছিল। তো এই যে ও এবার নতুন ফোন নিয়েছে, একটা মোটো G30, এটাই নাম বললো। তো ফার্স্টেই তো সেটা মাম্মাম নিয়ে নিয়েছে, কারণ ওনার তো সমস্ত কিছু আগে দেখা চাই। আর পবিত্রও বললো ঠিক আছে মেয়ের আগে হাতে দাও, তারপরে আমরা নয় ওপেনিং করব। চলো এবার এটাকে ওপেনিং করা যাক। আর কটা দিন ইউজ করার পর তারপর তোমাদের সাথেও রিভিউটা শেয়ার করবো যে ফোনটা কীরকম। ফোনটা খোলার পর আমি তো আগে বসে রয়েছি চাতক পাখির মতো চেয়ে, আমি এটা ক্যামেরাটা চেক করব, কারণ পবিত্র ভীষণ ভালো ফটো তোলে, কিন্তু ওর আগের ফোনটার ক্যামেরাটা ভীষণ খারাপ ছিল। আর যেটা আমি ভেঙে দিয়েছিলাম ওই পোকো X2টা, ওটার কিন্তু ক্যামেরা দুর্ধর্ষ ছিল, ওটাই ও আমাকে ভীষণ ভালো ভালো কয়েকটা ফটো তুলে দিয়েছে। আমি খুব খুশি হয়েছি যে পবিত্র ফাইনালি একটা নতুন ফোন নিয়েছে। আর বরেরা দেখবে, বরেরা বা বাবারা সবসময় নিজেদের সন্তানকে বা বউকে ভালোটা দেওয়ার আশায় কিন্তু নিজেরা কম দামিটা নেয়। এটাও কিন্তু ভীষণ কম দামি ফোন নিয়েছে, আমি ওকে অনেকবার বলেছি, তারপরে বললো যে না পরে। তো এখন বাজে রাত্রি 9:30 মতো, ছোটু এসে এখন একটু আমরা খেলাধুলা করব, গল্প করব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টিল দেন টাটা, গুড নাইট, ভালো থেকো, দেখা হচ্ছে শিগগিরই।